সারদা কিচেনে আপনাদের ওয়েলকাম জানাই। আজকে আমার ডিশ হবে এই শুটকিটা দিয়ে। এই শুটকিটার নাম কি আপনাদের বলতে হবে, আমি আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই শুটকিটার নাম কি বলতে হবে। তার সাথে আছে এই সবজিগুলো তো আপনারা চিনেন, কাঁকরুল আছে, আলু আছে, আর আছে শসা। কাঁকরুল, আলু, শসা, সাথে আছে পেঁয়াজ, রসুন কুচি। তো বলতে হবে এই শুটকিটার নাম কি, আর আমি আপনাদের এই ডিশটা বানিয়ে দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন। তো ফ্রেন্ডস, আমার শুটকি তরকারি রান্না করার জন্য আমার শুটকি টানানো হয়ে গেছে, কাঁকরুল, আলু, শসা সব টানানো শেষ। এবার আমি একে একে আমি সব সম্বাস দিয়ে দিব। আমি প্রথমে রসুনটা দিয়ে দেব, 2 চামচ রসুন। দুই চামচ পেঁয়াজ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা। হ্যাঁ, এটা হলো পেস্ট 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 লঙ্কা, বাটা লঙ্কা। 4 চামচ দিয়ে দিলাম। শুটকিটা একটু বেশি ঝাল লাগবে, তার জন্য আমি 4-5 চামচ দিয়ে দিলাম। ভালো করে এবার কষিয়ে পেঁয়াজ রসুন তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি একে একে সব মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া, 1/2 চামচ জিরা দিয়ে দিলাম, 1 চামচ হলদির পেস্ট দিয়ে দিই। এবার ভালো করে একটু কষিয়ে তারপরে আমি সবজিগুলো একে একে ছেড়ে দেবো। আলু আমার টানানো শেষ, তো তার মধ্যে এবার শসাগুলো দিয়ে দিলাম। শসাগুলো দিয়ে একটু মাখিয়ে তারপর আমি ঝোল দিয়ে, আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝোলও কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি তার মধ্যে আমি সব শুটকিগুলো একে একে আমি দিয়ে দেবো। দিয়ে একটু ঢেকে দিয়ে তারপর আমি নামিয়ে নেব। আপনারা অবশ্যই বলবেন শুটকিটার নাম কি, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের আমার এই শুকনো মাছের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।